এই ছেলেটাকে যদি আপনি বল পায়ে দিয়ে বলেন দৌড়াও, সে দৌড়াবে, ক্ষিপ্র গতিতে দৌড়াবে। যদি তাকে ফেলে দেওয়া হয় সে আবারও উঠে দাঁড়াবে। তবুও তার মুখে আই কান্ট ডু ইট এই শব্দটা আপনি শুনতে পারবেন না। বারবার আহত হওয়ার পরেও সে আবারও উঠে দাঁড়ায়। সে খেলতে চায়, আরও একবার মাঠে দৌড়াতে চায় বল পায়ে। এমনই এক দুর্ভাগা রাজপুত্রের জন্ম হয়েছে ফুটবলের আঁতুড়ঘর ব্রাজিলে। অনেকে তো ধরেই নিয়েছিলেন নেইমারের অধ্যায় বুঝি শেষই হয়ে গিয়েছে। তবে তিনি বিশ্বাস রেখেছিলেন নিজের উপরে, সৃষ্টিকর্তার উপরে। ইনজুরি মুক্ত নেইমার যে কতটা দুর্দান্ত ভয়ঙ্কর সেটা প্রমাণ করলেন আরও একবার। সিবিএফের টেকনিক্যাল টিমকে রীতিমতো চমকেই দিয়েছেন। দীর্ঘ প্রায় 2 বছর পরে আবারও সবুজ গালিচায় নেইমারের জোড়া গোল। কি অবিশ্বাস্য নেইমার! এই নেইমারকেই তো দেখতে চায় নেইমার ভক্তরা। আল হিলালের শিবির থেকেই নেইমারের দীর্ঘদিনের ইনজুরি যুদ্ধ। ইনজুরির সাথে লড়াই করতে করতে মাঠের চেয়ে বেশিরভাগ তিনি ছিলেন হসপিটালের বেডে। ইনজুরির সাথে লড়াই করতে গিয়ে হসপিটালের বেডে থাকতে থাকতে নেইমারের স্বাস্থ্যের যে অবস্থা, মোটাই হয়ে গিয়েছিলেন পুরো। নেইমার হেটার্সরা তো রীতিমতো তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা শুরু করে দিয়েছিলেন। তবে নিজের উপর বিশ্বাস থাকা নেইমার হেটার্সদের বুড়ো আঙ্গুল দেখে আরও একবার মাঠে ফিরবেন বিশ্বকাপের মঞ্চেও। নেইমার ভক্তদের এখন একটাই আশা, কেরিয়ারের শেষ বিশ্বকাপটা যেন 2026 হয় এবং আরও একবার সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেন ব্রাজিলের জন্য ষষ্ঠ শিরোপা হিসেবে। ইনজুরি জর্জরিত নেইমার অবশেষে ক্লাবও পরিবর্তন করলেন। শৈশবের সেই চিরচেনা ক্লাব সান্তোসে যোগদান করলেন নতুন করে। এই বছরের শুরুতেই অনেকটা থাই ইনজুরি নিয়েই নেইমার সান্তোসে যোগদান করলেন। নেইমার জানুয়ারিতে ট্রেনিংয়ে ফিরে ভক্তদের আশা জাগালেও নামটা যখন দুর্ভাগা নেইমার, তখন কি আর ঠিকঠাক মতো মাঠে ফেরা হয়? পুনরায় আক্রান্ত হন কোভিড-19-এ। এ যেন মরার উপরে খাড়ার ঘা। কোভিড থেকে সেরে উঠলেও ফেব্রুয়ারির 2 তারিখে সাও পাওলোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি থাই ইনজুরির কারণে। অবশেষে ইনজুরি থেকে ফিট হয়ে ফেব্রুয়ারির 6 তারিখে বোটাফোগো এসপির বিপক্ষে সবুজ গালিচায় পা রাখেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরি জর্জরিত নেইমার পরের 3 ম্যাচেও নিজেকে ওভাবে মেলে ধরতে পারেনি। কিন্তু এর পরের ম্যাচে ইন্টার লিমেরিয়ার বিপক্ষে 2 অ্যাসিস্ট এবং 1 গোল করে নেইমার জানান দেন আবারও আগমনীর। ইনজুরি কনসার্নের কারণে পরের 2-3টা ম্যাচ সান্তোস টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে রিস্ক না নেওয়ার জন্য ফুল টাইম আর খেলানো হয়নি। কিন্তু নামটা যখন নেইমার, ইনজুরি থেকে কি আর রক্ষা পাওয়া যায়? 17 এপ্রিল অ্যাথলেটিকো এমজির বিপক্ষে মাত্র 34 মিনিট খেলে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার। তবে স্ট্রং মানসিকতার নেইমার আবারও সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। মে মাসের 23 এবং 26 তারিখে নেইমার ভিটোরিয়া ও সিআরবির বিপক্ষে 24 মিনিট এবং 26 মিনিট করে খেলেন। এই 2টা ম্যাচে সান্তোসের ম্যানেজমেন্ট তাকে পর্যবেক্ষণে রাখেন। তবে পরের ম্যাচেই বোটাফোগোর বিপক্ষে দুর্ভাগ্যবশত সেকেন্ড ইয়েলো কার্ড পেয়ে সাসপেন্ড হয়ে নেইমার মাঠ থেকে ফিরেন। তবে ফেরার ম্যাচেই নেইমার জবাব দেন তার সাবেক সতীর্থ ফিলিপ লুইজের শিষ্যদের বিপক্ষে গোল করে। এরপর থেকেই যেন নেইমারের গল্পটা আবারও শুরু হলো। পরের 4টি ম্যাচেই 90 মিনিট করে খেলছেন নেইমার। নেইমারকে যেন পুরো 90 মিনিট মাঠে দৌড়াতে দেখাটাই তার ভক্তদের কাছে এখন একটা প্রশান্তির নাম। কেননা নেইমারকে অনেক দিন যাবতই তার ভক্তরা মাঠে 90 মিনিট দৌড়াতে দেখেনি। গতকাল জুভেন্টুডের বিপক্ষে নেইমারের মাঠে নামাটা ছিল এক অন্যরকমের অনুভূতি। কেননা সিবিএফের টেকনিক্যাল টিম নেইমারকে পর্যবেক্ষণের জন্য মাঠে সরাসরি খেলা দেখার জন্য গিয়েছিলেন। নেইমার রীতিমতো তাদেরকে অবাক করে দিয়ে জোড়া গোল উদযাপন করলেন প্রায় দীর্ঘ 2 বছর পরে। এরই মাধ্যমে অনেকটা আনঅফিসিয়ালি ঘোষণা হয়ে গেল নেইমার সেলেসাওদের শিবিরে পরবর্তী ফিফা উইন্ডোতে ম্যাচ খেলবেন। যদিও এখন নেইমারের প্রমাণ করার কিছুই নেই। নেইমার ফিট থাকা মানেই ব্রাজিল শিবিরের সেরা প্লেয়ারটা এখন নেইমার। মাঠে 90 মিনিট খেলতে পারা নেইমার ব্রাজিলের যে কোনো প্লেয়ারের চেয়ে এখনও সেরা। নিঃসন্দেহে ডন আনচেলত্তি নেইমারকে পরবর্তী ফিফা উইন্ডোতে কল আপ করবেন। নেইমারের ব্যাপারে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল। তিনি নেইমারের ব্যাপারে পজিটিভ কথাই বলেছেন, নেইমারকে তিনি পর্যবেক্ষণে রাখছেন। নিঃসন্দেহেই বলা যায় আনচেলত্তির রাডারে নেইমার খুব ভালোভাবেই আছেন। আর এমন পারফরমেন্সের পরে নিশ্চয়ই আনচেলত্তি মুগ্ধ হয়েছেন তার জাদুতে। নেইমার ফ্যানরা তো অনেক দিন যাবৎ হেটার্সদের কটু কথার শিকার হয়ে আসছেন। অবশেষে হেটার্সদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নেইমার আবারও মাঠে ফিরলেন দারুণ ছন্দ নিয়ে।
আরও একবার নেইমারের পায়ে ছন্দ দেখার জন্য টিভির পর্দার সামনে নেইমার ভক্তরা বসবেন। নেইমার খেলবেন, ভালোভাবেই খেলবেন, সুস্থতার সাথেই খেলবেন। 26-এর বিশ্বকাপেও নেইমার মাঠ মাতাবেন। সেলেসাওদের জন্য 26-এর বিশ্বকাপ হতে যাচ্ছে এক নতুন ইতিহাসের বিশ্বকাপ। একজন ব্রাজিল সাপোর্টার হিসাবে এবং নেইমারের ভক্ত হিসেবে আপনার অনুভূতিটা কি নেইমারের এরকমের ফিরে আসার ম্যাচে? নেইমারের একজন ফ্যান হিসেবে নেইমারকে মাঠে ফিরতে দেখাটা আপনার কেমন অনুভূতি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং আপনার অনুভূতি জানিয়ে যাবেন।